প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি মাধ্যমিক ভূগোল বিষয়ের পঞ্চম অধ্যায় পর্ব 4 ভারতের জলবায়ু অংশটি থেকে কিছু এমসিকিউ প্রশ্নোত্তর আলোচনা করলাম। এসো তাহলে সেইগুলি তোমাদের সামনে তুলে ধরি। 1. মৌসুমী কথার অর্থ: ঋতু। 2. ভারতে শীতকালীন বৃষ্টি দেখা যায় পশ্চিম ভারতে। 3. ভারতের শুষ্কতম স্থান জয়সলমীর। 4. কালবৈশাখী ঝড় হয় সাধারণত মার্চ থেকে এপ্রিল মাসে। 5. আশ্বিনের ঝড় হয় শরৎকালে। 6. ভারতের জলবায়ুর ওপর প্রভাব সবচেয়ে বেশি মৌসুমী বায়ুর। 7. ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন ঘটে জুন মাসে। 8. ভারতে বছরে দুবার বর্ষাকাল দেখা যায় করমণ্ডল উপকূলে। 9. মৌসুমী বায়ু সর্বপ্রথম ভারতে এসে পৌঁছায় কেরলে। 10. ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়ে শীত ঋতুতে। 11. ভারতের একটি চরম ভাবাপন্ন জলবায়ুযুক্ত শহর হল দিল্লি। 12. ভারতের একটি বৃষ্টিচ্ছায়ী অঞ্চল মেঘালয়ের শিলং। 13. আম্রবৃষ্টি দেখা যায় দক্ষিণ ভারতে। 14. কালবৈশাখী কেরলে পরিচিত আম্রবৃষ্টি নামে। 15. ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল স্থান হল মৌসিনরাম। 16. ভারতে আঁধি পরিলক্ষিত হয় রাজস্থানে। 17. উত্তর পশ্চিম ভারতে লু বায়ু প্রবাহিত হয় গ্রীষ্মকালে। 18. দক্ষিণ ভারতের জলবায়ু প্রধানত সমভাবাপন্ন। 19. ভারতের সবচেয়ে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হল মরুস্থলী। 20. ভারতের পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তিস্থল হল ভূমধ্যসাগর। 21. গ্রীষ্মকালে অসমে যে ঝড় বৃষ্টি হয় তার স্থানীয় নাম বরদৈছিলা। 22. কালবৈশাখী অপর নাম নরওয়েস্টার। 23. ভারতের উষ্ণতম অঞ্চল হল রাজস্থানের মরু অঞ্চল। 24. ভারতের শীতলতম স্থান হল লাদাখের দ্রাস। 25. মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য আর্দ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক শীতকাল। 26. এল নিনো শব্দটির অর্থ খ্রিস্টের সন্তান। 27. লা নিনা শব্দটির অর্থ ছোট বালিকা। কর্ণাটকে আম্রবৃষ্টি পরিচিত চেরি ব্লুজম নামে। এই হচ্ছে এই চতুর্থ ইউনিট থেকে কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম। এগুলি খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী অধ্যায়ের ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো।